দুবার জয় শ্রীরামের ধ্বনিকে অপশব্দ বা খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করেছেন। একটা ব্যারাকপুরে জয় শ্রীরাম বলেছিলেন, তাড়া করে গেছিলেন, আপনারা জানেন। বলছিলেন গালি দিচ্ছে আমাকে, জয় শ্রীরামটা নাকি গালি। আরেকবার চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে গাড়ি থেকে নেমে জয় শ্রীরাম শুনে আয় আয় আমার সামনে আয়, ওনার সঙ্গে থাকা পুলিশের আধিকারিকদের গ্রেফতার করা, শাস্তি দেওয়া, শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। স্বাভাবিকভাবে রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব, সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। আমরা গতবারে 23-এ রামনবমীতে পশ্চিম বাংলার 3টে জায়গায় শান্তিপূর্ণ মিছিলের উপরে জিহাদি হামলা দেখেছি। একটা হুগলি জেলার রিষড়া, হাওড়া জেলার শিবপুর, উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে। এবং গত বছর 23-এর কথা, গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে এবং আরো বহু জায়গায় রামনবমীতে হামলা আমরা দেখেছি। 23-এর ঘটনা নিয়ে আমার দাখিল করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে। 85 জন এখনো জেলে আছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে 25 লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায়। সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেটিসাইড করেছেন। স্বাভাবিকভাবে উস্কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। 23 সালে আপনাদের স্মরণ করিয়ে দিই, মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না ছিল 2 দিন ব্যাপী, রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে। তিনি হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন। আমাদের আপত্তি নেই, আমরা হনুমানের পুজো করি, আজ তো মঙ্গলবার, হনুমান চালিসা পাঠ হয় বজরংবলির দিন, এবং আজকে অনেকেই নিরামিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে। আমাদের আপত্তি নেই, কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দু। সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে। এটা কোনো মুসলিম নেতা বলেনি, কোনো অন্য সম্প্রদায়ের কোন ধর্ম প্রচারক বলেন। কে বলেছেন? বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন। তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে হালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে, কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, বজবজে ঢাকাখালীতে লক্ষ্মী পুজোয় হামলা করেছে, কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে, সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে, হরিণঘাটার নগর উখড়া সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে। সর্বোপরি দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, কীর্ণাহারে যে ঘটনা ঘটেছে, তমলুক, নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আমরা ইতিমধ্যে একটি
প্রফর্মা পেয়েছি। কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। পুলিশ যদি এই প্রফর্মা দেয়, আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি। প্রফর্মাতে বলা হচ্ছে 1 কমিটির নাম, 2 পুজোর স্থান, 3 সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, 4 প্রসেশন হবে কিনা, মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলছে, যা লিখেছে তাই। 5 প্রসেশনের রুট, 6 মারাত্মক। ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না, বলছে অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে। এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা, বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন। 7 বলছে জমায়েত, 8 হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। বলছে ট্রাভেল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে, মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে। 9 বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলায় রামনবমী উৎসব কমিটি 2025 সবাইকে আবেদন করব, আপনারা প্রটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ, রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল আপ করবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।